হ্যালো গাইস, দেখো আমার বর এখন ঝুল ঝাড়ছে। আমার বর কত কাজ করেছে, ওখান থেকে কত নোংরা ফেলে। তোমার জন্য জানো, তুমি ওটা মারলে কেন আমার করে দিয়ে? ইস, দোষটা আরেকটু সামনে গেল হয়ে যেত। খেয়ে যেত দোষটা। ফোনটা পড়ে গেল। তো এখানে নোংরা ফেলেছে, আর এই ঘরে ঝুল আমি ঝেড়েছি পরিষ্কার করে। দেখো এই যে নিচে তো নোংরা পড়ে আছে এই দিকটা করে, আর বিছানাটা পুরো নোংরা হয়ে ছাড়বো। আর এই হচ্ছে আজকে আমাদের আবহাওয়া বাইরে। ওই জানলাটা, এই জানলাটা খুলে দে, জানলাটা পর্দাটা খুলে দে। আমি পারবো না, তুমি খোলো। উঠবে সব করবো নাকি আমি? আচ্ছা করছি, ওর তো কাজ হয়ে গেলো। শুধু বিড়ি, আমি জানাল থেকে শুধু বিড়ি কতবার ফেলেছি জানো? শুধু বিড়িই ফেলে যাচ্ছি আমি। ওর ব্যাগে বিড়ি, এতে বিড়ি, এতে সব ওষুধ আছে। দেখ ওষুধ আছে নেই, খালি বাক্স। এই ওটা দেখ আছে, খালি বাক্স। বেশি তর্ক করিস না, আমার রাগ ধরে। এটা কি? আরে ওইগুলোতে খালি আছে ওইগুলো। এটা মুখ রয়েছে। এই মুখটা তো আমরা এ থেকে কিনলাম, এবারে হসপিটাল থেকে। ঢুকিয়ে রেখে দাও, ওখানটা খালি করো, ভালো করে পরিষ্কার করে দাও জায়গাটা। হ্যাঁ, এবার ওপরে আগলাবে না, ওপরটা করার মতো সময় আমার কাছে নেই। আমাকে বেরোতে হবে, ওইটা ঠিক করো। শুধু জানালাটা পরিষ্কার করো শুধু, বাকি সবগুলো করো। আমি ঝাঁটটা দিয়ে দাও, আমি মুছে দিচ্ছি। তো বন্ধুরা, আমার বর এখানে পর্দাগুলো খুলে দিল, আর এই যে এই অবস্থা এখন। আর ঘরে ভাই ঝাড় দিচ্ছে, আর এইদিকে রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যানটাও খুলে দেওয়া হয়েছে। দেখো অ্যাডজাস্ট ফ্যানটাও খুলে দিয়েছে। চিংড়ি মাছ আছে, ভালো ভালো চিংড়ি মাছ আনে গো। তুমি কি বলছো? বলছো না, এদিকটা করে টানো। আজকে এখানে সিংহাসন বসবে একটা, অনলাইন থেকে কিনেছি। এই যে সব খুলছে। বিছানাটা নোংরা করো না। আর এই যে এখানে সব ডিল করা হয়েছিল, নোংরাটা পড়েছে। সর সর সর। তো বন্ধুরা দেখো, আমাদের ঘরটা নতুন মতো হয়ে গেছে, মনে হচ্ছে এটা আগেকার যুগের দরজা। ওটাও খোলা হবে, ভালো লাগছে জানলার দরজা, এই পর্দাগুলো খুলে। আমার বড় আমাকে পয়সা দিল সকালবেলা, 1000 টাকার নোট। আর এটা ভুল করে আমার হাতে টিকটিকি বা আঁচড়া ধরে দিতে কি হতো তোমার এখন? একটা টিকটিকি ছিল, বাবা যা লাফিয়েছি, ভাই শুধু ভয় পেয়ে গেছে। দাঁড়া, ওইগুলো তুলে দেবো। তো বন্ধুরা, এখানে আমার চা হয়ে গেছে। এটা হচ্ছে আমার বরের র চা, আর আমাদের চা ভাই আনতে গেছে পেটাই পরোটা, আসলে খাবো পেটাই পরোটা। তো এখানে এই যে, তো চলো চাটা দিয়ে দিই ওকে। এখন টিভি লাগা হয়ে বলে টিভি ঠিক করছে। কোথায় লাগাই? ওখানটা, তাই তো? কেন? না, অনেকটাই দিয়েছে, আর বেলার দিকে একটু কমই দেয়। তো বন্ধুরা, এখানে আমাদের পেটাই পরোটা টিফিন আনা হয়ে গেছে। এখন আমরা সবাই পেলে চা পেটাই পরোটা খাবো, খেয়ে দিয়ে নিয়ে ঘরটা মুছবো। আর ওখানে আমি ভাতটা বসাবো, বেগুন ভাতটা বসিয়ে দিয়েছি, ওখানে চাল রেখে দিয়েছি ভারী করে। তো চলো খেয়ে দিয়ে নিয়ে রান্না বান্না শুরু করবো। গো
তোমার খরচা বাঁচিয়ে দিয়েছি, কেন বিরিয়ানি আনতে হবে না, মাংস বসিয়ে দিয়েছি, বাবা? ঠিক আছে। তো বন্ধুরা তোমরা দেখেছিলে এতদিন ধরে টিভিটা ছিল এখানে, ওখান থেকে চলে গেল হচ্ছে এইখানে, এখান থেকে টিভিটা চলে গেছে ডাইরেক্ট কোথায়, ডাইরেক্ট চলে গেছে এইখানে। তো এখানে আমাদের টিভিটা লাগানো হয়ে গেছে, আর এই টিভিটা খোলা হয়েছে, এই টিভিটা দোকানে দেওয়া হবে। সে মাঝে মধ্যে কি হচ্ছে, মাঝে মধ্যে টিভিটা কি হচ্ছে, ওই টিভিটা, ছোটো টিভিটা কালার চলে আমার মনে হচ্ছে তুই কি কি কালারটা উঠে যাচ্ছে, লাইনটা করে দিবি। বলো 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 কি গো, কি ওই টিভিটা কি হচ্ছে বলো, সোনি টিভিটা কালারটা ঝিরঝিরে হচ্ছে না, কি গো ওই ওই বলবে তো টিভিটা কি হচ্ছে, কি হচ্ছে জানি না, খারাপ হয়ে গেছে তো। একটা কথা বললে 10 বার বললে একবার উত্তর দেয় না, কাঁপো না। তো বলেছিল বিরিয়ানি খাওয়াবে, বিরিয়ানি খাওয়াচ্ছে, বিরিয়ানি ঘরে বানাচ্ছে বিরিয়ানি, ভাত হয়ে গেছে, এবারে আলুগুলো ভাজবো, মাংসটা বসিয়ে দেবো। এই যে মাংস হচ্ছে, অবস্থা খুবই খারাপ এখানে, পুরো ঘরদোরের অবস্থা খুব খারাপ, পুরো কাজ করে নিয়ে আবার ঝাঁটা দেবো, আবার সব পরিষ্কার করবো, তারপরে ঘর মুছবো। তো ঘর মুছে মাছে নিয়ে তারপরে চান করবো, আর এক কাটি জামা কাপড়ে সেগুলো ও কাচবে, আমি তো কাচবো না, আমি এখন রান্নাটা করে নিই। দাও। তো বন্ধুরা দেখো, আমি যে সিংহাসন কিনেছিলাম তোমাদেরকে আমি ব্লগে বলেছিলাম, কি অবস্থা ছাড়ে না। তো এই সিংহাসনটা হচ্ছে সেটা, যেটা আমি এখন আমার বড় মা লাগিয়ে দিচ্ছে আছে প্রায় 6 মাস পর জামাইবাবুর হাতে। তো এই যে লাগানো হচ্ছে, তো লাগানোর পরে তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় দিয়েছিস রে, কাঁচটা তো ভার নেই। ও, তো ঘরে কাজ বাজ হয়ে গিয়ে চান করে পুজো করে নিয়ে, অনেক কাঁচা ছিল আমার বর কেচে দিয়েছে, ভাই কাছে চান করতে, এখন খাবার বেড়ে নিচ্ছি, খাবারটা বেড়ে নিয়ে আমার কালকে রুটি আছে, আমি আর রুটি করবো না করিনি, ওটাই খেয়ে নেবো, আর ওদের জন্য ভাত বাড়ছি, এবার আমার এখন রুটি আছে, রুটিটা খেয়ে নেবো। তো চলো, আর এই মাংসটা ফাইনাল লুক হচ্ছে এইটা, আজকে পুরো কষা মাংস করেছি, ধরো পেঁয়াজ খাবে, বন্ধ তো হ্যাঁ করে। তো বন্ধুরা এখন আমি রেডি হচ্ছে, আমার বর আমাকে বললো ঘুরতে নিয়ে যাবে, আমার ভাইকে আমাকে দুজনকে। তো একটা ড্রেস, একটা কুর্তিটা, ওই কুর্তিটা পরেছিলাম, ওই কুর্তিটা, তো ওই কুর্তিটা পরতে ভালো লাগছে না বলে, তো বলে এই কুর্তিটা পরতে, আর আমি না কুর্তিটা কিনে না আনে 30 টাকা 40 টাকা দিয়ে মারলাম, মারার পরেও না এত ঢিলে হচ্ছে, আমার ভালো লাগছে না, কাঁধ থেকে নেবেসে চলে যাচ্ছে। যাই হোক, তো আমি এখন রেডি হয়ে গেছি, যাই হোক করে কুর্তিটা আমি পরে যাচ্ছি, রেডি হয়ে গেছে বলতে কি চুলটা হয় না, আইব্রু গাল ফাল সব হয়ে গেছে, শুধু একটু লিপস্টিক দেবো, বাট কী লিপস্টিক দেবো সেটাই চিন্তা। এখানে আছে তিনটে সেট আছে, এখানে 4টে ছিল, একটা মাকে দিয়ে দিয়েছি, ওপরে একটা পিঙ্ক কালার আছে, বাইরে অনেকগুলো আছে, আর এর ভেতরে অনেকগুলো আছে, তো কোনটা দিয়ে আমি এখন ডিসাইড করতে পারছি না, দেখছি কোনটা দেবো দেখছি, তো তোমার ব্লগটা দেখতে থাকো। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখো আমার লিপস্টিকের কালারটা আমার দিদি দিয়েছে, কালারটা আমার খুব 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 ফেভারিট কালার, আমি ফাইনালি রেডি। চুলটাকে এইভাবে সাইডে আমি ক্লিপ আটকেছি, আর এই সাইডে ক্লিপ আটকেছি, আর এইভাবে আমি চুলটা পিছন দিকে একটা গাড়া আটকেছি, ব্যাস এনাফ, আমি রেডি, আই অ্যাম রেডি। চলো বেরিয়ে বল, টোটো রেখেছি, টোটো করেই যাবো।
তো বন্ধু কত টাকা পাঠাবে বলো ঘরের বসে আমাকে ছেড়ে দিলে? হ্যাঁ কত টাকা ওই কত মাসে 3,000 টাকা পাঠাবো। 3,000 টাকা কি হবে? তো কি হবে বলে 3,000 টাকা কি হয় আজকাল? কেস করবি। 3 লাখ টাকা করে পাঠাবে। আমি বলে দেবো আমার বড় কত টাকা ইন্টারেস্টে খাটায়, আমার আবার কি কি এক্সট্রা বিজনেস হ্যাঁ, করে, কেস- কি কাজ করে এয়ারটেল কোম্পানিতে। কেস করবি, কেস করে যেটা জিতবে, যেটা খরণ পোষণ হবে সেটাই তো। ঠিক আছে, ঠিক আছে। কেসটার জন্য পয়সা লাগবে, তো পয়সা সে কে দেবে? তুমি দেবে। না, আমি তো তুমি তো দেবো। বিয়ে করেছো আমাকে। তো বন্ধুরা আমি আমার বয়স রেডি হয়ে গেছে। আমার বড় মাকে আজকে প্রায় 5 বছর পর ঘুরতে নিয়ে যাচ্ছে, কোথাও নিয়ে যায় না। ঠিক আছে চল। এই এতে নাই, এই বৃষ্টিতে বাইকে যাবো ভিজে আর এসে বাকি করে গেলে বেশি মজা হতো। এই তো বড় বড়। এখন আমরা উপরে যাচ্ছি বন্ধুরা। ওইটা হচ্ছে এইটা করেছে ওই পাকা দিয়ে। পাখনা এসি নেই। না। এসি পয়সা উঠবে। হ্যাঁ, এসি পয়সা উঠবে। তো বন্ধুরা এখন আমরা দেখছি মেনু কার্ড, দেখে কি কি অর্ডার করি। আগে ফটো ফটো তুলতে ভিডিও দেখা আগে খাবারটা অর্ডার করে তারপর কি দিচ্ছি। আমি ফটো দিয়ে খাবার নিয়ে ফটো তুলে যাবে না অটোগুলো। ওই জন্য ভালো লাগে হাসতে, এবার হাসছে না। খাবার দাবার অর্ডার করে এখন বসে আছি, কখন আসবে সব ভিখারির মতো যে যে খাবার বাচ্চা এখানে এখানে ওখানে সে খাবার অর্ডার করছি, খাবার কখন খাবারটা আসবে। আমি এখানে আই নাই, দেখো কই দেখি বল বল বল। তো এখন এসেছে চিকেন ড্রামস্টিক হ্যাভেন। মা নাকি অফ করে দিচ্ছে। এসে তো এখানে চলে এসেছে হচ্ছে হাক্কা নুডলস আর মশলা কোল্ড ড্রিঙ্কস। ভাই একটু দিবি করতে আমাকে। আর এটা খেয়ে নিয়েছি, কি বলবো গন্ধ ছাড়ছে না, তো কোনো অসুবিধা আমি বলতে পারিনি। আমি একা বললে কি জনতা শুনবে, সবাইকে বলতে হবে। আর এটা একদম খেয়েই যাচ্ছে, এতে কোনো গন্ধই ছাড়ছে না। চলো এই ঘাড় গোড় ফেলে বেশি করে না, জানো আমার জন্য বেশি করে ছেড়ে দেবে। না, আমি বেশি খাবো না। ইস, কত পড়ে গেছে। এই না না না, আমাকে বেশি দিও নি, আমি একা খাবো না এত কিছু। হ্যাঁ, আমার মধ্যে খেয়ে নিতাম। বাসন নোংরা করার কি ছিল? ওটা তুমি না, আমি তো ওই তো আমার এখানে। আমাকে এতগুলো স্পুন দিয়েছে দেখ। ভিডিওটা একটা জিনিসে দিয়েছে, ওইভাবে খাবে না রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে খাবার নিয়ম আছে, দেখ এই দুটো আছে, এরকম রাখবি, শিখিয়ে দিচ্ছি। এর মধ্যে ঘোরাবি বন্ধন করে, এর মধ্যে চামচের মধ্যে হয়ে গেল। আচ্ছা ওই নামে দেবে রেস্টুরেন্টে হাত দিয়ে মেরে দিই। অফ করে দেবো।
তো এই যে খাওয়া দাওয়ার এই অবস্থা বন্ধুরা, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে ঘরে বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হলো। জামা কাপড় চেঞ্জ করলাম, করে নিয়ে চুল ফুলগুলো খুললাম। এবারে যাব হচ্ছে বাথরুমে, একটু মুখটা ফেস ওয়াশ দেবো। তারপরে শুয়ে পড়বো। আর লাচ্ছা কি এনেছিস? লাচ্ছা পরোটা আর কি বলবে তো? তন্দুরি। লাচ্ছা পরোটা চিকেন তন্দুরি এনেছি, সেটা হয়তো রাত্রিবেলা আমি খাবো না, ও খাবে। ও সেভাবে কিছু খায় না, তাই জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সঙ্গে। অতক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর তোমার যদি খাই তো দেখাবো, আর না হলে আমার খুব ঘুম পাচ্ছে, আমি অনেকটা পেট ভরে খেয়ে নিয়েছি। আমি একটু আয়নায় একটু ন্যাক করছি, আর কিছু নেই। কারণ আয়নায় দেখছি আর নিজের ব্লগটা করছি, এই যেরকম, বুঝতে পারছো? চলো বন্ধু, টাটা, লাভ ইউ। এই যে বন্ধুরা, তন্দুরি আর লাচ্চা পরোটাটা কি খুলেছো নাকি খোলোনি? এটা দাও মুখে একটু। বাইরে থেকে নিয়ে এসছি। সেটা আমি জানি, তোমার নিয়ম। বাইরে থেকে কোনো খাবার আনলে হাঁ করলাম, মুখ থেকে কেড়ে নিল। ওর হচ্ছে নিয়ম, বাইরে থেকে কোনো খাবার আনলে সেটা ও আগে বাইরে ফেলে, তারপরে মানে ঘরের মানুষদের খাওয়া। এই নিয়মটা প্রচন্ড ভালো। বাট আমি একটা হাঁ করতে গেলাম, আমায় খেতে দিল না। মাই গড। যাই হোক, ভালোর জন্যই করলো যেটা করলো। এর আগেও অনেকবার হয়েছে, আমি খেতে গেছি, আমার হাত ধরে কেড়ে নিয়েছে, এরকম নিতে গেছি, যেরকম জাস্ট ভালোর জন্যই করে। আর ভালোই তো চায় আমার বর, আমার এর জন্য আমার খেতেটা দিল না। দাও বর। আগে গোটা মুরগি নিয়ে আসতাম 320 টাকা নিত, এখন 420 টাকা। মুরগির দামও বেড়েছে না। ভালো বন্ধু, জুসি ভাব নেই, জুস লেভেল মাত্র নেই, কোনো জুসি ভাব নেই। আমরা যেমন নাম উচ্চারণ করে বলছি, গরম ভাটিতে ক্যানিং গরম ভাটিতে গোটা চিকেন তন্দুরি নেবো, এত জুস। যে ফয়েলটা করে দেয়, সেই ফয়েলটা থেকে জল টপ করে পড়ে, মানে রস। খাবার সময় প্লেটে পুরো তেল চপচপ করে, বা বাটার প্রচন্ড। এটাকে কোনো জুস ব্যাপারটা নেই, শুকনো খটখট করছে। এই দিয়ে কখনো কিছু খাওয়া যাবে না, তোমার ওই খাওয়া যাবে। তো আমি খাবো। হ্যাঁ, বন্ধুরা খাবো না করছিলাম, আমার বর জোর জবরদস্তি করে খাবার দাবার নিয়ে এলো, সে উঠে বসে খেতেই হলো আমাদেরকে। তো এখানে একটা বালিশে ওয়ার ছেঁড়া আমার থাকে সবসময়, এই জায়গাটা করে ওটা নিয়ে বিছানায় বসে পড়েছি। বিছানার মধ্যে সবসময় খাবার তুলে দেবার মাস্টার হচ্ছে ইনি, জোর জবরদস্তি খেতে হবে। মানে কি বলবো, বিরক্ত লাগছে খেতে, পেটটা ভর্তি। তোমরা খেয়ে নাও না, আমি না খেলেও তো হবে, বলো আমার পেটটা ভর্তি আছে। কি গো, খাবো না, ভালো লাগছে না। ভালো করেছে, তাহলে আমি খাবো না তো। এই যা আছে অনেক হয়ে যাবে। আমি খাবো না, আমার খেতে ইচ্ছা করছে না। নানাটা করো না, জোর জবরদস্তি খাবার খাই, এখন হাঁস ভাবছে কি আমি জোর করে খাচ্ছি। তো এরকমই করে বন্ধুরা, খাবার নিয়ে আমার ভালো লাগে না। এখানে ও খেতে পাচ্ছে না, আমি একটু টুকরো নিয়েছি, ও নিয়েছে একটা লেগ পিস। তো আমরা এই সকালের চিকেনটা দিয়ে খাবো। এই যে আমি আমার বরের মুখে এটা তুলে দিয়ে আমি বরকে মাইক্রোওভেনে গরম করে দেবো না, ওটা তো ফ্রিজে রাখতে হবে। সম্বন্ধনা জানালাম তোমাকে আমি, তোমার মুখে চিকেন তন্দুরি আর লাচ্চা করে